আসসালামু আলাইকুম চাচা, আপনি কি খামার দিয়ে লাভবান হতে পেরেছেন? হ্যাঁ, মোটামুটি ভালো লাভবান হয়েছে। কিভাবে লাভবান হলেন একটু দর্শকদের বলেন। মনে করো প্রথম কিনছিলাম 1 লাখ করে কিনছিলাম, মনে করো যে 75,000 টাকা গাই বেচুন। হ্যাঁ, 75,000 টাকা সেই গাই বিক্রি করলাম 95,000 টাকা। হ্যাঁ। বাছুর বিক্রি করছি 1,20,000 টাকা। হ্যাঁ। তার মধ্যে আর 4-5টা এখন আছে বাছুর। তার তার মধ্যে আপনার খামারে বাছুর মারা গেছে কতগুলা? মারা গেছে 3টে। 3টে, মানে একটার পর পর একটা মারা যায়, বাছুর হওয়ার পরেই মারা যায়। আর প্রথমবার যে গাইটা কিনছিলাম 1,75,000 টাকা বলে 4টা বাচ্চা বিয়ানির পরে যে বিয়ানি গিলে দিলেও সবগুলো বাছুরই দুর্বল হয়। আর আপনার খামারে আপনি ফিড কি রকম পরিমাণে খাওয়ান? ফিড আমি 8 কেজি, মানে প্রতিটা গরু হাফ কেজি। 8 কেজি। এর আগে যে আপনার যে বড় বড় গরুগুলো ছিল সবগুলো কি হাফ কেজি দেন? তার বেশি দেন না? না, সকালে হাফ কেজি, বিকালে হাফ কেজি। তাও ওই হিসেবে কিন্তু খেয়ার ফিরে ওয়ালামি খেলাই পর্যাপ্ত পরিমাণ সবসময় পাওয়া যায়। ওই হিসেবে আপনার খামার দিয়ে মোটামুটি ভালোই আপনি উপকৃত হবেন। বাছুর গুলো মারা যাওয়ার পরও আপনার মানে মেন হলো যে আপনি যে অন্য অন্য খামারে যে হিসেবে ফিট খাওয়ায় আপনি তো সেই হিসেবে ফিট খাওয়ান না। মানে 3 কেজি 4 কেজি করে বলে খাওয়ায়। হয় তো বিয়ানি করে 3 পোয়া, হাফ কেজি 3 পোয়া এগুলো হয়। তাহলে সুপ্রিয় দর্শক, আপনারা চাচার মুখ থেকেই শুনলেন, খামার দিয়ে অবশ্যই লাভবান হওয়া যায়। যদি আপনারা ধৈর্য সহকারে খামার পরিচালনা করতে পারেন তাহলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন। আর বিশেষ করে বর্তমান যে ফিডের দাম, ওই হিসেবে আপনারা ফিডটা একটু কম খাওয়াবেন, খ্যার খাওয়াবেন, কাঁচা ঘাস খাওয়াবেন, সাথে আপনারা নালি মানে আনুষঙ্গিক যেগুলা লাগে সেগুলা দিবেন। তাহলে দেখবেন যে আপনারা অবশ্য খামার দিয়ে উপকৃত হতে পারবেন। তবে আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।